ফ্রাইড রাইস, এই একটা নামেই অনেক কিছু বোঝা যায়। ঘরে থাকা জিনিস আর শীতের টাটকা সবজি দিয়েই ভাতটা যেন সঠিক থাকে আর স্বাদটা যেন একেবারেই ঠিকঠাক হয়। আজ ঠিক সেইভাবেই বানাচ্ছি। সিম্পল রান্না, কোনো বাড়তি কথা নেই। আজকের এই রেসিপি চলুন শুরু করা যাক। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। আমি প্রথমে একটা সসপ্যানে জল গরম করতে বসিয়ে দিলাম। জলটা গরম হয়ে যাচ্ছে আর এদিকে আমি নিয়ে নিচ্ছি চালটাকে। আমি কিন্তু এখানে বাসমতি চাল ব্যবহার করিনি। আমরা সাধারণত ঘরে যে মাসুরি চাল খাওয়া হয়, আমি সেই চালটা দিয়েই এই রান্নাটা করেছি। আপনারা এখানে বাসমতি চাল নিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। তারপরে দেখুন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটার ভেতরে তো নোংরা থাকে, তার জন্য আমি চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে চালটা আমার ফ্রেশ হয়ে গেছে। আচ্ছা, এইবার চালটাকে আমি ছেড়ে দিচ্ছি। আমি কেন একটা হাতার সাহায্যে চালটা ছেড়ে দিয়েছি বলুন তো? যাতে জলটা যে গরম হয়ে গেছে সেই চালটা ছাড়ার সময় হাতে যাতে না লাগে, সেই জন্যেই। যারা নতুন করতে চান তারা যদি এভাবে করে তাহলে করতে পারবে। আচ্ছা, চালটা কিন্তু এখানে আমি বেশি সেদ্ধ করব না। দেখুন, ঠিক এইরকম অল্প সিদ্ধ হতেই, একেতেই তো চালটা সিদ্ধ হতে সময় কমই লাগে। ভাতটা আমার হয়ে গেল। এদিকে কড়াই বসিয়ে সাদা তেল দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ঘি। দিয়ে এবার একে একে আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো: লবঙ্গ, তারপরে এখানে জায়ফল গুঁড়ো, তারপর ছোট এলাচ, কাজু, দারুচিনি আর গোটা জিরে আর তেজপাতা। এইবার তেজপাতাটাকে ছোট ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। যা যা ফোড়নে আমি দেখালাম সব এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কাজুগুলোকে দিয়ে দিলাম। যখন এইরকমভাবে ভাজা হবে তখন একটা সুন্দর গন্ধ বের হয়ে আসবে। এইবার একে একে আমি সবজিগুলোকে ধুয়ে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম গাজর আর মটরশুঁটি। তারপরে দিয়ে দিলাম এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আলু। চাইলে আপনারা আলু নাও দিতে পারেন, আমি এখানে দিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে কিশমিশ। দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন, সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, দেখলেই বুঝতে পারবেন। এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম। দিয়ে এবার আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সমস্ত সবজিগুলো দিয়ে একটু করে ভাজা ভাজা করে নিচ্ছি আর তারপর সবজিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম এখানে বিনস। আমি এখানে সবুজ না, এখানে যে কালো বিনসটা পাওয়া যায়, আমি সুন্দর দেখানোর জন্য কালারটা, তার জন্য আমি এটা ব্যবহার করেছি। এইবার ভালো করে ভাজা হয়ে গেল। দেখুন, এই ভাজার সময় সুন্দর একটা গন্ধ বের হয়ে আসে। দেখুন, আমার আলু গাজর সম্পূর্ণ ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, ঠিক এইরকমভাবে। শীতের সময় এই সবজি, এর মধ্যে আপনারা আর একটা জিনিসও দিতে পারেন, সেটা হচ্ছে ফুলকপি। এইবার যে ভাতটা করে রেখেছিলাম, এইবার এখানে সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শীত মানেই কোনো রকম বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হলে আপনারা এইটা করতে পারবেন, নিঃসন্দেহে কোনো ব্যাপার নেই। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। তারপর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে এবার আবার একটু ভালো করে ভাজা করে নিচ্ছি। তারপর আবার ওপর থেকে একটু ভাত ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকমভাবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, এইরকম সুন্দর একটা গন্ধ বের হয়ে এসছে, একদম ঝরঝরা হয়ে গেছে। আর এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা। দিয়ে এবার ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা একেবারেই শেষ পর্যায়ে।
এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।